নমস্কার, আমি আকাশ হোসেন। আজ আমি আপনাদেরকে বলবো তরমুজ অর্থাৎ ওয়াটারমেলন গরমের হাত থেকে আপনাকে কিভাবে বাঁচায়, আর গরমে যে হেলথ স্ট্রোক হয় সেটা থেকে কিভাবে বাঁচায়, আর তরমুজ খেতে মিষ্টি হয় তা কি ডায়াবেটিস মানে মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তিরা তরমুজ খেতে পারে কি না। দেখুন, সর্বপ্রথম আমি আপনাকে বলি গরমে যে হেলথ স্ট্রোক হয় তার মুখ্য কারণ কি। আপনি দেখতে পান আজকাল প্রায় প্রতিটি বাড়িতে, প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে, প্রতিটি অফিসে, প্রতিটি সংস্থার মধ্যে এয়ার কন্ডিশন আছে। আর যখন আপনার এসির মধ্যে বসে কাজ করেন তখন সেখানকার তাপমাত্রা হয় 20 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। আর ওইখান থেকে বের হয়ে আপনি সরাসরি রোদ্রে চলে যান, তো রোদ্রের তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি হয়। এতটা তাপমাত্রা অ্যাডজাস্ট হয় না, তো এর কারণে আমাদের শরীর যে সমস্ত সেন্সিটিভ জায়গা রয়েছে সেগুলো ফেল হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়, তাই হেলথ স্ট্রোক হয়। যেমন আমাদের কিডনি ফেল হয়ে যায়, তো এটা হলো হেলথ স্ট্রোক। এখন প্রশ্ন এখানে, তরমুজ আপনাকে হিট স্ট্রোক থেকে রক্ষা করে কিভাবে। এরপর আমরা এর আরো গুণের কথা জানবো। তো সর্বপ্রথম আপনাকে বলে দিই, তরমুজের মধ্যে খুবই কম ক্যালোরি থাকে। আনুমানিক এটা ধরুন তরমুজের মধ্যে 16 থেকে 30 ক্যালোরি হয়, এটা প্রতি 100 গ্রামের কথা বলছি। এর মানে আপনি ভরপেট তরমুজ খেয়ে নিলেও আপনার পেট ভরে যাবে, কিন্তু ওজন বাড়বে না। সব থেকে বড় লাভ এটা, মানে তরমুজ ওজন হ্রাস করার জন্য খুবই লাভজনক। এর কারণে কেউ ওজন কমাতে চাইলে তরমুজের জুস পান করা আবশ্যক। এটা মেডিকেলি অ্যাপ্রুভড। আপনি তরমুজ খেলে আপনার ওয়েট লস হয়, অর্থাৎ ওজন কমবে। এরপর যদি বলি কার্বোহাইড্রেটের কথা, সেটা অনেক কম। আনুমানিক 100 গ্রামের মধ্যে 3 থেকে 6 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। আর ফ্যাটের কথা বলতে গেলে ফ্যাট এটাতে খুবই কম হয়, আনুমানিক 0.2 গ্রাম প্রতি 100 গ্রামে। সেই কারণে আমাদের শরীরে শূন্য কোলেস্টেরল যায়। তো কোলেস্টেরল জমা থাকার কোনো ঝামেলাই থাকবে না, মোটা থাকার কোনো ঝামেলা থাকবে না, আর হার্ট ফেল হওয়ার মতো কিছু থাকবেও না। এই কারণে হার্টের জন্য আর হার্টের পেশেন্টের জন্য তরমুজ একটা অবদান। এরপর যদি বলি প্রোটিনের কথা, প্রোটিন এটাতে প্রতি 100 গ্রামে 0.6 গ্রামের মতো থাকে। এর মানে এটা খুবই সহজেই হজম হয়ে যায়, ডাইজেস্ট করার খুব একটা প্রয়োজন হয় না। তো যার হজম ক্ষমতা কমজোর, পাচন শক্তি কমজোর, তার জন্য খুবই উপযোগী তরমুজ। এটা হজম শক্তি, পাচন শক্তি বাড়াতে কাজ করে। এটা ছাড়া এটাতে ভিটামিন সি খুবই ভালো থাকে, আর আয়রনের মাত্রা খুবই ভালো হয়, আর ম্যাগনেসিয়ামের মাত্রা বেশি থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এবারে প্রশ্ন, যারা ডায়াবেটিস অর্থাৎ মধুমেহ রোগে যারা আক্রান্ত তারা তরমুজ খেতে পারবে কিনা। তরমুজ তো মিষ্টি হয়, অনেক ডায়াবেটিস রোগী আছে যারা ভাবে তরমুজ খাওয়ার ফলে ডায়াবেটিসের স্তর বেড়ে না যায়। এমন কিছু নয়। আপনি জানেন তরমুজ যে আছে কিডনির মধ্যে এল কিউট্রিলাইন হয়, এটা কিসে পরিবর্তিত হয়? এল আর্গিনাইনের মধ্যে বদলায়, যেটাতে ডায়াবেটিসের স্তর কম হয়। তো ডায়াবেটিস বা মধুমেহ আক্রান্ত রোগী তরমুজকে খেতে পারে, ডায়াবেটিসের স্তর বাড়বে না, স্তর কমবে। তো তরমুজ খাওয়াটা দরকার, মধুমেহ রোগীদের কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। এরপর আমি কথা বলবো তরমুজে যে লাল রং হয় সেটা লাইকোপেন আর অ্যান্থোসায়ানিনের জন্য হয়। এখন তরমুজের মধ্যে টমেটোর চেয়েও বেশি লাইকোপেন থাকে, আর লাইকোপেন হলো অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা হার্টের জন্য খুব ভালো। যারা হার্টের পেশেন্ট তাদের প্রচুর বেনিফিট। এই লাইকোপেন চোখের জন্য খুব ভালো, চোখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, চোখে কোনো রকম সংক্রমণ হতে দেয় না। এখন আমি যদি একটা মুখ্য কথা বলি, তরমুজের মধ্যে 52% জল থাকে। যদি আপনি তরমুজ খান তো এতে আমাদের শরীরের জলের অভাব হয় না। বিশেষত গরমে ঘাম আসার কারণে জলের ঘাটতি হয়, যাকে আপনারা ডিহাইড্রেশন বলেন। তো একদিক থেকে ডিহাইড্রেশন হবে না, তো গরমে আমাদের তরমুজ এবং তরমুজের জুস খাওয়া দরকার। এখন তরমুজের জুস খেলে আরো লাভ, শরীরের মধ্যে থাকা বিষাক্ত পদার্থকে বের করে দেয়, যেটাতে আমাদের শরীর সুস্থ থাকে। প্লাস আমাদের ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায়। আপনারা যেটা ফেয়ার লাভলি এবং ফেয়ার এন্ড হ্যান্ডসাম এর চোখ করে পড়েন, ওটাকে সরিয়ে দেন আর তরমুজ খাওয়া স্টার্ট করে দেন। আর গরমে ঘাম আসার কারণে আরো একটি সমস্যার হয়, যে ইলেকট্রোলাইটিক লস হয় সেটা রিকভারি হয়। গরমে যে ইলেকট্রোলাইটিক লস হয় তার ঘাটতি মেটাতে শুধুমাত্র তরমুজ ব্যবহার করা হয়।
তরমুজ একটি মহত্বপূর্ণ ফল, দেশ জুড়ে তরমুজের উৎপাদন অনেকটাই বেড়েছে, আর বাজারে তরমুজ একটি সস্তা ফল। তরমুজ খাওয়াটা সবার দরকার। ভিডিও শেষের আগে আরেকটি কথা আমি বলবো যে তরমুজ খাওয়ার ফলে কিডনি স্টোন বেরিয়ে যায়। তো এর সাথে ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।